আর কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে সদগার। আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আল্লাহ বলেন হাবিবুল্লাহ, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এমন করে দরুদ পড়ছেন মনে হয় 95 দিন ধরে ভাত খাননি। আর আপনারা কি জালসায় বসেছেন গো? ওকে ও ঠেলছেন, ওকে ও ঠেলছেন, কেউ ওদিকে তাকাচ্ছেন, কেউ এদিকে তাকাচ্ছেন। জালসাতে বসেছেন, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন জান্নাতের বাগান কিনা বলেন। জান্নাতের বাগানে এমন ভাবে যে বসেন যে যতক্ষণ ধরে বসে থাকবেন, এই যে কষ্ট করে যে রাত জেগে বসে আছে, কালকে সরকারি অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে নাকি? টাকা ঢুকবে? টাকা তো ঢুকবে না। তো কষ্ট করে যখন বসে আছেন, তো বসা কাজে দেয় সেরকম নিয়েতে বসে। আপনাদের এখানে যখন আসলাম তো চতুর্দিকে খালি চা বাগান, আপনারা গম সরিষা লাগান অভ্যেস হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে বিরক্ত করবো না, কালকে অনেক কাজ কামে যেতে হবে, তাই না বলেন? কিন্তু সম্মানটাকে বুঝিয়ে রেখে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে সমস্ত ভাইরা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কষ্ট করে প্যান্ডেলে ঢুকবেন তো একটু নেকি পাবেন, আর প্যান্ডেলের বাইরে থাকবেন তো হবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, এই যে মাঝখানের জায়গাটা ফাঁকা রেখেছেন, একটু সামনের দিকে চেপে আসলে ভালো হবে। কয়েকদিন আগে আমাদের বালুরঘাটে, আমি নাম জানি না, একটা মহিলা এসেছেন, তিনি সিনেমা করেন। তো এসেছেন, এই যে সামনে ভোট আসতেছে, তো এসে অনেক লোকজন বসে আছেন। একটা শুনে কথা বলবো, একটা যে আপনাদেরকে আমি চিনতে পারছি না, আপনারা সামনের দিকে আসেন। তো মনে হয় মধুমাছি, বোঝেন না মধুমাছি? একটা মধুমাছির চাকে যদি ফেলা মারা হয় তো কিরকম হয়ে যাবে। তো যাহা একটা কথা বললো, তো সবাই একদম সেটে স্টেজের কাছে পৌঁছে গেল। কেন পৌঁছলো? একটা নায়িকা বললো ওই জন্য। কিন্তু একটা আগে 3 বার বললো যে ফাঁকা জায়গাটা পূর্ণ কর, কিন্তু কেউ আসলো। হ্যালো, দুঃখ লাগছে কিনা? একটা আলিম 3 বার বললো যে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন, পিছনে বলারা সামনে দিকে হেঁটে আসে। আর মা বোনেরা তো এমন ভাবে বসে আছে, মাশাআল্লাহ, তাদেরকে বলাও যাবে না যে মাত্র সামনে যাবো, কারণ ওরা এমনিতে সেটে বসে আছে। রাগ করবেন না, আমি এতটুকু চাই যে রাতটাকে যখন আপনারা জেগে আছেন, এই রাতটা যেন বিফলে না যায়, এই রাতটা যেন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি চাই যে সবাই যখন আপনারা সুন্দরভাবে বসে আছেন, তাহলে সুন্দরভাবে বসে থাকেন। কয়েকটি কথা শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। নবী মুস্তাফাকে বেরাদার আশিকে রাসূলের পরিচয় দিয়ে একটু দরুদ পড়ুন। আগে বাড়ি আল্লাহুম্মা ওয়ালা আহা হা হা
বলেন সুবহানাল্লাহ। এসরে ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের জন্য হা 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 এসরে ভাই আর থেকো না দূরে আছে নূরের বারিশি এই কে রামে খোদার রহমত হচ্ছে যারা হুকুমে মওলা খোদার রহমত হচ্ছে যারা হুকুমে মওলা সৃষ্টির সেরা সুবহানাল্লাহ নবীজি আওয়াজ জোরদার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে একটু জোরে বলুন হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ হা 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 এসরে ভাই আর থেকো না দূরে আজ নূরের বারিশি এই কে রামে এসরে ভাই আর থেকো না দূরে আজ নূরের বারিশি এই কে রামে খোদার রহমত হচ্ছে যারে হুকুমে মওলা খোদার রহমত হচ্ছে যারে হুকুমে মওলা সৃষ্টির সেরা সুবহানাল্লাহ নবীজি আমার সৃষ্টির সেরা সুবহানাল্লাহ নবীজি